হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনার ভাইয়া বাজারে গেছিলো, তো পেঁয়াজের নাকি বলতেছে 120 করে 30 করে দাম। তো এটা ছোলা পেঁয়াজগুলো আনছে 100 না সরি 70 টাকা কেজি করে 2 কেজি পেঁয়াজ আনছে 140 টাকা দিয়ে। তো এই যে দেখেন ছোলা পেঁয়াজগুলো, তা ভাবলাম আমি যা আনি বা বাজার রান্না করি যা করে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো এটাও শেয়ার করলাম। তো পেঁয়াজগুলো সুন্দর করে নিয়েছি, ডালাতে নিয়ে পরে আমি ভালো করে ধুয়ে পরে বাটিতে নিয়ে যে সুন্দর করে যে কেটে নিলাম। দেখেন এই যে সবগুলো পেঁয়াজ মানে সুন্দর করে কাটার কারণ এই কারণে মানে কেটে ফ্রিজে রাখবো, যে মানে নিয়ে নিয়ে খাবো। এতগুলো তো পেঁয়াজ তো আর খাওয়া সম্ভব না, ফ্রিজে রাখা আপনি রেখে দেবো। যতটুকু লাগে রান্নার জন্য এরকম পরিমাণ মতো নিয়ে রান্না করবো। এভাবে সুন্দর করে ধুয়ে পাকলিয়ে আমি পেঁয়াজগুলো রাখছি। দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর না, যত সুন্দর লাগতে চকচক। ঠিক আছে, তো পেঁয়াজগুলো সুন্দর করে কাটা মোটা করে রেডি করে রাখার পরে এই যে আজকে মাছ ভুনা করবো। যত পরিমাণ মশলা আছে এগুলো আমি আজকে একটু পরিমাণ মতো পেঁয়াজ একটু, যেহেতু আজকে পেঁয়াজ আনছি তো ভাবলাম একটু বেশি করে পেঁয়াজ না দিলে তো তরকারি তো হয় না। তো হাসতে পাইছি তো একটু বেশি করে দিয়ে দিলাম, বোঝেন নাই? পেঁয়াজ যে দাম বন্ধুরা, পেঁয়াজ তো যে খাওয়াই যায় না। তো আপনার ভাই আজকে আনছে, তো চিন্তা করলো একটু বেশি করে দিয়ে পেঁয়াজ তো নিলাম। তো নেওয়ার পরে সুন্দর করে বেশি যা যা মশলা ছিল আমি পরিমাণ মতন বাটার পরে ওই যে মশলার তেলগুলো দিয়েছি, মানে মাখায় রান্না করব। তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি তো মাখায় রান্না করি। তোমরা আমার মাখানো রান্নাটা মানে পছন্দ হয় কিনা তোমরা তো কেউ কমেন্ট করে জানো না, অবশ্যই কমেন্ট করে জানাবো। যদি ভুল হয় তোমরা বলবা, আমি মানে ভুলটা যদি হয়ে থাকে তাহলে আমি নেক্সট আর ভুলটা করবো না। তোমরা যদি না বলো তাহলে আমি বুঝবো কেমনে, বলো বন্ধুরা? তো আমি সুন্দর করে পেঁয়াজ মরিচে বেশি করে সুন্দর করে ইয়ে করার জন্য আর রেডি করে দিয়ে পরে এই যে কষাইতেছি। দেখো বন্ধুরা এই যে কত সুন্দর দেখা যাচ্ছে না? তো মাছ দিয়ে ওই মাছ সুন্দর করে ধুয়ে পাকলার পরে এই যে কষানোর ভিতরে ময় মশলা সুন্দর করে কষাবো, এই মাছটি আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর, বুঝছো? তো তরকারি অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো আজকে আমি তো আর বেশি ব্লগ করি না, তো আজকে যে এই পর্যন্তই ব্লগটা ছিল। আজকে মাছের রেসিপি, অন্য কিছু ছিল না। আজকে কাজ করতে তো অনেক সময় লেগে গেছে, তো আজকে এই পর্যন্তই করলাম। ঠিক আছে বন্ধুরা, তো আজকে মনে করি যে মাছগুলো দেখো কত সুন্দর। তো আজকে এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে, যদি না ভালো লাগে তাও বললো। ঠিক আছে, তো আজকে আমি যে রান্না করলাম রান্না করছি, আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা।